12 বছর বয়সের আশেপাশে তাদের একটু শ্বাসকষ্টের টেন্ডেন্সি বাড়তে পারে, রিসার্চ বলছে। 15-16 বছর বয়স থেকে তাদের মধ্যে আসবে ঘুম থেকে উঠেই হাঁচির প্রবণতা, হ্যাচ্ছ হ্যাচ্ছ করবে, ঘুম থেকে উঠে নাক চুলকবে, চোখ চুলকবে, এই যাকে বলা হয় অ্যালার্জেটিক রাইনাইটিস। এই প্রবণতাগুলো তাদের মধ্যে আসবে, এটা সায়েন্স বলছে। এবার মনে রাখুন, এক্সিমা শুধুমাত্র যেমন যে কোনো কিছুর ভালো আর খারাপ দুটো হয়। যেমন ধরুন যাদের খুব অয়েলি স্কিন তাদের ব্রণর সমস্যা হয়, যদি তিনি ব্রণ স্কিনকে সেভাবে মেনটেন না করেন, অয়েলি স্কিনে ব্রণর সমস্যা লেগে থাকে। আবার মনে রাখবেন, ড্রাই স্কিন মানেই কিন্তু এক্সিমার অন্যতম একটা আশ্রয়স্থান। ড্রাই স্কিন ছাড়া এক্সিমা হতে পারে না। যার যেখানে এক্সিমা হয়েছে সেখানে তাকিয়ে দেখুন চামড়া একদম ড্রাই, তেল দিয়ে দেখুন সাথে সাথে শুষে নেবে। এক্সিমা ড্রাই স্কিনের, চরম ড্রাই স্কিনের বাচ্চাদের ছাড়া এক্সিমা অ্যাটাক করবে না। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন কানের লতি চুলকোয়, চামড়া চামড়া উঠছে, লতি চুলকোয়, তারা অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধ এনে কানে লাগিয়েছেন, কেউ তো আবার স্টেরয়েডের ক্রিম এনে মেখে লাগিয়ে ফেলেন। তো আলটিমেটলি কিন্তু দেখা যায় যে সেটা কমছে না, কাজ হচ্ছে না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য কজ অফ এক্সিমা। মাথার ড্যান্ড্রফ ভাবছেন, ড্যান্ড্রফের মতো চামড়া উঠছে আপনি ভাবছেন, কিন্তু মনে রাখুন ওটা ড্যান্ড্রফ না হয় কিন্তু ওটা অবশ্যই এক্সিমার একটা কারণ হতে পারে।